ধানের ফলন বাড়াতে চান? মাত্র দুবার একটি পদার্থই আপনার জমিতে দিতে হবে। ফলনের পার্থক্য অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের জন্য খুবই উপকারী ভিডিও। জিনিসটা কি, কিভাবে প্রয়োগ করবেন, কতটা প্রয়োগ করবেন, এর সম্পূর্ণ ব্যবহার বিধি এবং কি উপকার পাবেন, পুরোটাই থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করি। শুরু হচ্ছে বোরো ধানের মরশুম। মাঠে মাঠে চলছে ধান রোপণের প্রস্তুতি। এর আগেও আপনারা ধান চাষ করেছেন, হয়তো ভালোই ফলন পেয়েছেন। যেভাবে চাষ করেছেন সেভাবেই করুন। জমির পিএইচ মেনটেন করুন। উর্বরতা অনুযায়ী সার দিন। ধানের জমিতে জল দেওয়ার আগে যতটা পারেন গোবর সার দিন। আসল কথা হচ্ছে যেভাবে চাষ করেন সেভাবেই করুন। বাড়তি দিন একটি ম্যাজিক পদার্থ, সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড। ঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন, ফলাফল হাতে নাতে পাবেন। ধানের জমিতে মাত্র 2 থেকে 3 বার আপনাকে প্রয়োগ করতে হবে। প্রথমবার জমি তৈরির সময় বা ধান রোপণের সময়, দ্বিতীয়বার ধানের শীষ বেরোনোর সময়। আপনারা ইচ্ছা করলে পাশ কাঠি বেরোনোর সময়ও এটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ধানের বয়স যখন 25 থেকে 30 দিন হবে, তখন একবার প্রয়োগ করতে পারেন। আসুন ব্যবহার বিধি জেনে নিই। হিউমিক অ্যাসিড 3 ধরনের ফর্মে পাওয়া যায়: দানাদার ছোট ছোট বলের মতো, পাউডারের মতো এবং তরল আকারে। প্রথমবার প্রয়োগের সময় দানাদার ও পাউডারের ফর্মের যেগুলো পাওয়া যায় সেগুলি ব্যবহার করুন। বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি। জমি তৈরির সময় এটি মাটিতে প্রয়োগ করবেন। আর যদি ধান রোপণ করা হয়ে গিয়েও থাকে, তাহলেও আপনি ছড়িয়ে দিতে পারেন। এই সময় ছড়ালে গাছের শক্তি বাড়বে, শিকড়ের বৃদ্ধি ভালো হবে। ধান গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হয়, তখন যদি ব্যবহার করেন, গাছ দ্রুত বাড়বে, অনেক পাশকাঠি গজাবে। এই সময় তরল হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলের জন্য 1 থেকে 2 মিলি, অর্থাৎ 16 লিটারের ব্যারেলে 20 থেকে 30 ml নিতে পারেন। অন্যান্য সকল স্প্রের মতো এটিও দুপুরের রোদে স্প্রে করবেন না। বিকেলে সব থেকে ভালো, সকালেও করতে পারেন। সেচের জলের সঙ্গে দিলে পাউডার জাতীয় হিউমিক অ্যাসিড দিতে পারেন। আর ব্যবহার করতে পারেন ধানের শীষ বেরোনোর সময়। ধানের শীষ বেরোনোর সময় এটা ব্যবহার করলে দানার গুণগত মান বাড়ে, ওজন বৃদ্ধি পায়, চিটা কম হয়। অবশ্যই ব্যবহার করুন। দাম বেশি না, অল্প খরচে অনেক বেশি লাভবান হবেন।